নমস্কার। আজ শোনাব সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের ভাগ্যফল। ছোট বউ কমলা চা খেতে খেতে দমকা হাসির তোড়ে হঠাৎ বিষম খেয়ে উঠল। হাতের পেয়ালা প্লেট মাটিতে রেখে সে দুটো বাঁচালো কোনো রকমে। বড় বউ উমাদেবীর বলার ঝোঁকে ছেদ পড়ল। মেজ বউ সেজ বউ রসালো কিছু শোনার আশায় আগে থেকেই মৃদুমন্দ হাসতে লাগল। উমাদেবী থমকে গিয়ে ছোট বউয়ের হাসির কারণটা অনুমান করতে চেষ্টা করলেন আগে। বুঝতে না পেরে নিজেও হেসে ফেললেন। আমর হেসেই মরলি যে, এক্ষুনি যা তা বলবি তো কিছু? আবার এক প্রস্থ হাসি। শোনার আগ্রহ সকলেরই, ছোট বউয়ের মুখ জানে। মেজ বউ রাগ দেখিয়ে বলল, বলবি তো বল, নইলে এই চায়ের পেয়ালা তোর মাথায় ঢালবো এক্ষুনি। হাসি সামলে একটু দম নিয়ে ছোট বউ বলল, ভাবছিলাম বড়দির সঙ্গে বড় নন্দায়ের ইয়ে হলে কি হতো। হেসে কুটিপাটি তারপরে একা ছোট বউ নয়, নিরাপদে হাসার জন্যে মেজ বউ সেজ বউও হাতের পেয়ালা মেঝেতে নামালো। বড়দি অর্থাৎ বড় বউ, আর ইয়ে হলে অর্থাৎ বিয়ে হলে। উমাদেবী হাসবেন কি আচ্ছা করে বকবেন ছোট বউকে ভেবে না পেয়ে তাজ্জব হয়ে তার মুখের দিকে চেয়ে রইলেন খানিক। তারপর ঝাঁঝিয়ে উঠলেন প্রায়। বড়দির সঙ্গে ইয়ে হতে যাবে কেন? ইয়েটা বড় নন্দায়ের সঙ্গে তোর হলেই ঠিক হতো। তোর ওই মুখের ওপর আর হাসির ওপর ট্যাক্স বসানো যেত। ভালো ভেবে পরামর্শ করতে গেলাম একটা, তা ভালো লাগবে কেন? ওখানে এই চার দেয়ালের মধ্যেই পচে মর আর ফষ্টি নষ্টি কর, তোদের কারো গিয়ে কাজ নেই। আসছে গরমে আমি একাই বেরোবো। চার ভাইয়ের সংসার, বিভিন্ন মার্চেন্ট অফিসে চাকরি সকলেরই, মাইনেও 19-20 একই রকম। তবে বড় ভাই অনেক বড় বলে আগে চাকরিতে ঢোকার দরুন কিছুটা এগিয়ে আছেন। সংসারের কর্তা কেউ নয়, কর্ত্রী একজন, উমাদেবী। অন্য বউয়েরা নিজেদের স্বার্থেই তার মরমী দোসর। কারণ এই ভাবনা সম্বল দুর্দিনে উমাদেবীর সংসার চালনার কূটনীতিটা আর যাই হোক কুটিল নয়, বরং এই থেকে একটা নিরাপত্তা বোধ এসেছে সকলেরই। কিন্তু এমন কিছু দুর্বোধ্য বা জটিলও নয় সেই নীতি। কথায় আছে, চারের আঁটি একের বোঝা। সংসারের এই বোঝাটাকেই উমাদেবী সর্বক্ষেত্রে একেবারে আঁটি আঁটি করে ভাগ করে ফেলেন। ভাগের মা নাকি গঙ্গা পান না, কিন্তু এই ভাগ ব্যবস্থার মধ্যে দিয়েই সংসার তরণীটি উমাদেবী তরতরিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন। সংসার বলতে কি শুধু খাওয়া পরা ঘুমোনো? সুখ সুবিধে স্বাদ আহ্লাদ বলতে কিছু নেই? চাঁদা তুলে সংসার চালনায় উমাদেবীর যত না বাহাদুরি, তার থেকে অনেক বেশি বাহাদুরি একই উপায় এই ছোটখাটো ব্যাপারগুলোর সুরাহা করায়। যেমন বাড়িতে লোক আসে 2-5 জন, সভ্যভব্য কিছু একটু বসার ব্যবস্থা থাকা দরকার। মোটামুটি ধরনের সোফা সেটি করতে কত লাগে আজকাল? 100 টাকা। গালে হাত দিয়ে খানিক বসে ভাবেন উমাদেবী, ভাগ করলে এক একজনের কত করে পড়ছে? কারো 24 টাকা, কারো 26 টাকা। মাসে 4 টাকা 4.5 টাকা করে তুললে 6 মাস বাদে সোফা সেটি আসতে পারে। এতদিন গেছে, 6 মাস আর কি। মাসে 4 টাকা 4.5 টাকা বাড়তি সরিয়ে রাখতে প্রথম মাসে খুঁতখুত করলেও দ্বিতীয় তৃতীয় মাসেই গা শোয়া হয়ে যায়। আর 6 মাস বাদে সত্যিই যখন ওই সোফা সেটি আসে, মনে মনে সকলেই খুশি। পাড়ায় দিনরাত রেডিওর ঘ্যানোর ঘ্যানোরে বাড়িতে টেকা যায় না, কিন্তু আজকাল এই জিনিস একটা বাড়িতে না থাকাও কেমন যেন। প্রথমে চোখ কপালে তুলেছিল 3 দেওরি। একটু ভালো সেট আনতে হলে যে 300-350 টাকার ব্যাপার। কিন্তু সেই রেডিও এলো পরিকল্পনার ঠিক 1.5 বছর বাদে। এত অল্প আয়াসে এলো যে কেউ টেরও পেল না। আর এলো যখন,
ওই ঘ্যানর ঘ্যানর করা জিনিসটাই গভীর মমতার সামগ্রী হয়ে দাঁড়ালো সকলের। সংসারের খুঁটিনাটি ব্যাপারেও এই একই রাস্তা ধরে চলেন উমাদেবী। চায়ের পেয়ালা প্লেট ভেঙে শেষ হয়ে এসেছে। কেউ 12 আনা, কেউ 14 আনা করে বেশি দেবে সামনের মাসে। চায়ের সঙ্গে সঙ্গে ডিশ ছাড়া বা হাতল ভাঙা পেয়ালার বদলে নতুন পেয়ালায় চা খাওয়ার তৃপ্তিটুকুও অনুভব করেন সকলে। এই করে বউদের জন্য ড্রেসিং টেবিল এসেছে, ছেলে মেয়েদের স্কুল আর বাবুদের অফিসের সুবিধের জন্য বড় দেয়াল ঘড়ি এসেছে, মেয়েদের গান শেখার হারমোনিয়ামও এসেছে। শুধু তাই নয়, বাড়ির অসুখ বিসুখের ব্যাপারেও এই সমবায় রীতি চালু করে এনেছেন উমাদেবী। অবশ্য ভোগেন একটু আদ্রু বেশি বড় কর্তা, অর্থাৎ উমাদেবীর স্বামী। কিন্তু স্বামীর অসুখে কখনো কিছু বলেননি উমাদেবী। বলেছেন গেলবারে ছোট দেওরের টাইফয়েড আর মেজ দেওরের মেয়ের ডিপথেরিয়ার সময়। বাড়ির অসুখে আমরা সকলেই যদি কিছু কিছু বেশি না দিই তাহলে চলে কি করে? এরপর থেকে কারো একটু বেশি অসুখ হলে অন্য ভাইয়েরা নিজে থেকেই বাড়তি কিছু কিছু দেয়, আর উমাদেবীও নির্বিবাদে তা গ্রহণ করে অসুখের খরচা বাবদ সে টাকা বরাদ্দ করেন। বাড়িতে হাসি ঠাট্টার ব্যাপারও মন্দ হয় না এসব নিয়ে। দেওরেরা প্রতিবারই উমাদেবীর হাতে মাস খরচা দিতে এসে ছদ্ম শঙ্কায় জিজ্ঞাসা করেন, নতুন প্ল্যান এ মাসে নেই তো কিছু? ছোট বউ চায়ের পেয়ালা ভেঙে এসে হাত উল্টে বলে, বড়দি 6 পয়সা করে বাড়তি চাঁদা তুলতে হবে এ মাসে, একটা পেয়ালা ভেঙেছি। বউদের মধ্যে ছোট বউই কাগজ পড়ে, বলে বড়দিকে না অর্থ দপ্তর থেকে ধরে নিয়ে যায় কোন দিন। উমাদেবী হাসেন, কখনো বলেন, তোর ছেলে হোক, শিখিয়ে পড়িয়ে তাকেই অর্থ দপ্তরে পাঠাবো। উমাদেবীর নিজের 2টি মেয়ে, কমলারও তাই। মাঝের 2 দেওরের 2টি করে ছেলে, 1টি করে মেয়ে। সেজন্যেই হোক বা যে জন্যেই হোক, নিরপেক্ষ উমাদেবীর কমলার ওপরই টান একটু বেশি। কমলা হেসে গড়িয়ে তক্ষুনি বলে বসে, থাক বাবা, যা খরচ অমনি চাঁদা বাড়িয়ে বসবে তুমি। মেজাজে থাকলে উমাদেবীও কম যান না, হেসে ফেলে জবাব দেন, তোর ছেলে হলে চাঁদা বরং কমাবো আমি, দেখ চেষ্টা চরিত্রের করে। সংসার পরিচালনার এই তত্ত্বটা কিন্তু উমাদেবীর নিজস্ব নয়। বলতে গেলে উমাদেবীকে অনুপ্রাণিত করেছেন বড়নন্দাই শশীবাবু। নিজে ভদ্রলোক, ভালো চাকরি করেন, তাঁর ভাইয়েরাও তাই। এই বাড়ির সমস্ত নিচতলাটা জুড়ে তাঁরা থাকেন। নিজেদের যৌথ সংসারেও ওই একই ব্যবস্থা চালু করেছেন বটে, কিন্তু ঠিক যেমনটি চেয়েছিলেন শশীবাবু তেমনিটি হয়নি। যার যার নিজের মতো চলার সঙ্গতি আছে বলেই সেখানে যেন এই সমবায় ব্যবস্থার প্রতি সকলেরই একটু আস্থা এবং আন্তরিকতার অভাব। শশীবাবুর সে খেদ মেটে ওপরের সংসারে এলে উমাদেবী প্রিয় শিষ্যা তাঁর। সন্ধ্যার অবকাশে রোজই ওপরে ওঠেন একবার, গল্পগুজব করেন, যাবতীয় খুঁটিনাটি ব্যাপারে সলা পরামর্শ দেন। উমাদেবী পরম নিষ্ঠায় শোনেন সব কথা। দেওরেরা মনে মনে শ্রদ্ধাই করেন অভিভাবক তুল্য ভগ্নিপতিকে, কিন্তু তিনি নিচে নেমে গেলে মাঝে মাঝে হালকা শঙ্কাও প্রকাশ করেন, আবার কিছু একটা মাথায় ঠেসে দিয়ে গেল না তো। কিন্তু ঠাট্টায় কান দেবার মানুষ নন উমাদেবী। নিজের বাপের বাড়িতে পর্যন্ত বড়নন্দায় সংসার পরিচালনার তত্ত্বটি কাজে লাগিয়ে এসেছেন। পারলে পাড়াপড়শির বাড়ি বাড়ি গিয়েও একটু আদ্রু শিখিয়ে পড়িয়ে দিয়ে আসেন। সেদিন রান্নাঘরে বৈকালিক চায়ের পর্বে উমাদেবী জায়েদের কাছে যে প্রসঙ্গ উত্থাপন করেছিলেন সেটা হল, আসছে গরমে মাসখানেকের জন্য সকলে মিলে কোথাও চেঞ্জে যাওয়া যায় কিনা। কর্তাদের তো বছরের পর বছর ছুটি নষ্ট হচ্ছে, বড় কর্তার শরীর ভালো যাচ্ছে না, ছেলেপুলেগুলিও ভোগে প্রায়, আর নিজেদেরও ওই 4 খুপড়ির মধ্যে হাঁপিয়ে ওঠার দাখিল। জায়েদের কাছ থেকে সাড়া বা উৎসাহ না পেয়ে উমাদেবী আবার বলেন, হাঁ হয়ে গেলি যে সব, গোটা সংসারটা তুলে নিয়ে গেলে খরচ আর এমন কি বেশি?
তাছাড়া যেখানেই যাই বড়নন্দাই বলেছেন বাড়ি ঠিক করে দেবেন। কমলা বলে, কদিন ধরে বড়নন্দার সঙ্গে বসে বসে এই পরামর্শই করছো বুঝি? উমাদেবী বলেন, করছিই তো, নয়তো পরামর্শটাকেই তোর সঙ্গে করব। জবাবে কমলার সেই হাসি আর সেই টিপ্পনি। প্রস্তাব শুনে 3 দেওরি আঁতকে উঠলেন প্রথম, কিন্তু আস্তে আস্তে তাঁদেরও সুপ্ত ক্লান্তিটা বড় হয়ে উঠতে লাগল। শেষে এই একঘেয়ে দিন যাপনের মধ্যে ওই বৈচিত্র্যটুকু ভাবতে যেন ভালোই লাগল। গরম আসতে 3-4 মাস বাকি, তবু সংসারটিতে তখন থেকেই রোমাঞ্চকর ব্যস্ততা দেখা দিল একটু। কিন্তু ওপরওয়ালা অন্যরকম ভেবে রেখেছিলেন। এই 3-4 মাসের অনেক আগেই বিষম একটা ওলটপালট হয়ে গেল। চেঞ্জে মাত্র একজন গেলেন, এমন জায়গায় গেলেন যেখান থেকে কেউ আর ফিরে আসে না কোনোদিন। উমাদেবীর স্বামী। বলা নেই কওয়া নেই, অফিস থেকে অচৈতন্য অবস্থায় তাকে নিয়ে আসা হলো একদিন। তারপর 3 দিনে সব শেষ। বিনা মেঘে বজ্রপাতের মতোই ভাইরা, ভাইয়ের বউরা সব আছড়া আছড়ি করতে লাগলো তাঁকে ঘিরে। উমাদেবী মাথা খুঁটতে লাগলেন। কিন্তু কর্তব্য তো আছে, সে কর্তব্যের দায়িত্ব নিলেন বড়নন্দাই শশীবাবু। 3 ঘণ্টা লাগলো ভাইদের সে ঘর থেকে টেনে বার করতে। ঘরে আছেন শুধু বড় ননদ আর উমাদেবী। ননদ কাঁদতে কাঁদতে ঠেলে দিলেন উমাদেবীকে, দাদা সেই শখের গায়ে চাদরটা এনে দাও বৌদি, দাদা শীত করছে, আর কার জন্যে রাখবে? উমাদেবী কান্না থামিয়ে উঠে এলেন, কিন্তু পাশের ঘরে ঢোকার আগেই বড়নন্দায়ের গলা শুনে বাইরের অন্ধকারে পা থেমে গেল তাঁর। ঘরের মধ্যে 3 দেওর ম্রিয়মাণ, জায়রা মুখে আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বড়নন্দাই বলছেন, অত ভেঙে পড়লে চলবে কেন? অনেক দেরি হয়ে গেছে, এখন ওঠো, সব কাজ তো শেষ করতে হবে। একটু থেমে আবার বললেন, টাকা 60 লাগবে দেখছি আপাতত, তোমরা 20 টাকা করেই না হয় দাও এক একজনে। উমাদেবী হতচেতনের মতো দাঁড়িয়ে রইলেন কয়েক মুহূর্ত। গায়ের চাদর নেওয়া হলো না। সেই ঘরেই ফিরে এলেন আবার। স্বামীর মৃত্যুর আঘাতে চিৎকার করে কেঁদেছিলেন। এবারের কান্নায় আর গলা দিয়ে শব্দ বেরুল না। এ গল্প এখানেই শেষ। কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের সকলের কাছে একটা অনুরোধ জানাই, যারা গল্প শুনছেন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার গল্প প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার দুপুর 1টার সময় আসে। আপনারা ওই সময় গল্প শুনবেন আর শেয়ার আর লাইক করবেন। আজকের মতো নমস্কার।